বিশিষ্ট হামজার পরে, অর্থাৎ হরকত বিশিষ্ট একটা হামজার পরে আর দ্বিতীয় হামজাটা যখন সাকিন বিশিষ্ট থাকে, ওয়াজাবা কালবুহা, তখন এটাকে পরিবর্তন করা কি ওয়াজিব। ওয়াজিব। হারফা মাদ্দিন, হরফে মদে, মাদের হরফের মদে। মাধ্যমে, লি তাসহিলিল লাফজে, উচ্চারণের সহজীকরণার্থে। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের লেকচার 53 এ আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 3 থেকে কিতাবুস সালাত এর হাদিস নং 827, 846, 858, ইউনিট 9 থেকে কিসমুস সরফ অংশের কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া এই বিভাগের মাবাদিউল আরাবিয়া বইয়ের আমরা কিসমুস সরফের 18 নং ক্লাস মাবাদিউল আরাবিয়া অংশ থেকে বা বই থেকে কাওয়াইদুল হামজা প্লাস সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব, এবং ইউনিট 5 থেকে কিতাবুল বুয়ু বাবুল মুরাবাহাতি ওয়াত তাওলিয়াতে সংশ্লিষ্ট আলোচনা প্লাস সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব। বিশিষ্ট হামজার পরে, অর্থাৎ হরকত বিশিষ্ট একটা হামজার পরে আর দ্বিতীয় হামজাটা যখন সাকিন বিশিষ্ট থাকে, ওয়াজাবা কালবুহা, তখন এটাকে পরিবর্তন করা কি ওয়াজিব। ওয়াজিব। হারফা মাদ্দিন, হরফে মদে, মাদের হরফের মাধ্যমে, লি তাসহিলিল লাফজে, উচ্চারণের সহজীকরণার্থে। লি তাসহিল ফাতাকলুবু আলিফান বাদাল মাফতুহাতি, এখন আলিফের উপরে প্রথম হামজাটার উপরে যদি জবর থাকে তাহলে দ্বিতীয় যে হামজাটা থাকবে সাকিন বিশিষ্ট, এটা আলিফ দ্বারা পরিবর্তন হবে। কি দ্বারা পরিবর্তন হবে? আলিফ দ্বারা পরিবর্তন হবে। আলিফ দ্বারা পরিবর্তন হবে। কাআতা, কাআতা, তা, এটা মূলত ছিল আতা। কি ছিল? আতা। আতা, সেখান থেকে আতা হয়েছে। হ্যাঁ, এই ওয়াওয়ান বাদাল মাদমুমাতি, এবং পেশ বিশিষ্ট ওয়াওয়ের পরে পেশের পরে ওয়াও দ্বারা পরিবর্তন হবে। পেশের পরে কি দ্বারা? ওয়াও দ্বারা পরিবর্তন হবে। যেমন কা উতিয়া, যেমন উতিয়া, কি দিয়া? উতিয়া। উতিয়া, এটা মূলত ছিল উতিয়া, ছিল উতিয়া। ইয়ান বাদাল মাসকুরাতি, এবং জেরের পরে ইয়া দ্বারা পরিবর্তন হবে। যেমন ইতাইন, কিতাইন, এটা মূলত ছিল কি? ইতাইন। ইতাইন। ইউকালু হাযা তালিয়িন, এটাকে বলে তালিন। এটাকে কি বলে? তালিন বলে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, জি, যে আরবিতে তালিন কাকে বলে বা তালিন কেন করা হয়। এখন তালিন কাকে বলে এটাই যদি আপনি না বুঝেন তাহলে তালিন কেন করা হয় এটা কেমনে বুঝবেন? এটা সাথে তালিন না হুজুর? তালিন। আরেকটা আছে তালিল। তালিল ওটা আরেকটা, ওটা তো আলাদা বিষয়, এটা তালিল। এখন বিষয়টা হলো পরীক্ষার হলে আসলো, মানে পরীক্ষার প্রশ্নে 3-4টা অপশন, প্রশ্ন শব্দার্থ নিচে দেওয়া থাকলে কোথাও তালিল হলো, কোথাও তালিন হলো, কোথাও তাবদিল হলো, এরকম কিছু হলো। তো যখন আপনি বসবেন নিচের কোনটি তালিনের উদাহরণ, এখন আপনি তালিন কাকে বলে এটা যদি না পারেন তখন কি আপনি পারবেন? জি না। এই জন্য এই জায়গাগুলো আপনাকে মার্ক আউট করে রাখতে হবে। হ্যাঁ, জি অবশ্যই। এরপরে ফাওয়াইদ দেখেন, এই যে আমরা যে নিয়মটা বললাম, হ্যাঁ, এখান থেকে ফাওয়াইদ দেখেন। ইদা কারাত উলাল হামজাতাইন হামজাতু ওয়াসলিন আদাতি সানিয়াতু হামজাতান ফিদ দারজি লিসাকুতি হামজাতিল ওয়াসল হিনা ইযিন নাহবু ফাআতিনি বিল কিতাবি ওয়া আযান লি বিকিরাআতিহি। যদি দুটি হামজাহর প্রথমটি হামজাতুল ওয়াসাল মিলিয়ে পড়ার হামজা হয় তবে বাক্যের মাঝে মিলিয়ে পড়ার সময় দরজ অবস্থায়, অর্থাৎ মিলিয়ে পড়ার সময় দ্বিতীয় হামজাটি পুনরায় ফিরে আসে, কারণ তখন হামজাতুল ওয়াসলটি উচ্চারণে বিলুপ্ত হয়ে যায়। যেমন ফাতিনি বিল কিতাবি ওয়া আযান লি বিল কিরাআ। এখানে বিষয়টা বোঝানো হচ্ছে যে দুইটা হামজা, প্রথমটা হামজাতুল ওয়াসাল, হ্যাঁ, মিলিয়ে পড়ার সময় যেটা কি হয়, উচ্চারণে আসে না। হামজাতুল ওয়াসল কাকে বলে এটা তো আমরা আগেই পড়ছি, তাই না? বাব আলোচনার সময় পড়ছি না যে হামজাতুল ওয়াসল কাকে বলে, হামজাতুল কাতা কাকে বলে? হামজাতুল ওয়াসল যদি হয় যেটা মিলিয়ে পড়ার সময় বিলুপ্ত হয়ে যায়, তাহলে দ্বিতীয় যে হামজাটা আছে ওই দ্বিতীয় হামজাটা ব্যাক করবে। কি করবে? যেমন একটা উদাহরণ আমরা যদি এখানে দেখি তাহলে বুঝবো। যেমন ফাআতিনি, এখানে এটা মূলত ছিল ইতিনি, মূলত কি ছিল? ইতিনি।
তিনি। এখন এই যে তিনি যে আছে আমাদের নিয়ম অনুযায়ী প্রথম দুইটা হামজা একসাথে হইলে প্রথম হামজা যে হরকত বিশিষ্ট, দ্বিতীয় হামজা সাকিন বিশিষ্ট, তখন দ্বিতীয় হামজাকে পূর্বের হামজার হরকত অনুযায়ী পরিবর্তন করা যায় তালিনের নিয়ম অনুযায়ী। কিসের নিয়ম অনুযায়ী? তালিনের নিয়ম নিয়ম অনুযায়ী। তো তালিনের নিয়ম অনুযায়ী এটাকে তিনি কি পড়া যায়? তিনি। দ্বিতীয় হামজাটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে আমরা করতে পারি না? জি। এখন এখানে বলতেছে এই যে নিয়ম 1 নাম্বার ফাওয়ায়েদা যেটা ফায়দা, এখানে বলতেছে যখন এই শব্দটা অন্য কোনো কিছুর সাথে মিলে আসবে তখন এটা তো হামজাতুল ওয়াসল। এখানে প্রথম হামজাটা কি? হামজা ওয়াসল। হামজা ওয়াসল হচ্ছে পূর্বের কোন শব্দের সাথে মিলে গেলে এই হামজাতুল ওয়াসলটা আর উচ্চারণে থাকে না, তাই না? জি। তো এখন দ্বিতীয় হামজাটাকে তো আপনি ইয়া দ্বারা পরিবর্তন করে দিয়েছিলেন, আবার প্রথম হামজাটাকে আপনি কি করে দিয়েছিলেন? রাখছিলেন। তো এখন প্রথম হামজাটা মিলানোর কারণে ওটা চলে যাচ্ছে, হামজাতুল ওয়াসল তার পাওয়ার নাই এখানে থাকার। আর দ্বিতীয় হামজাটাকে যে আপনি পরিবর্তন করে দিয়েছিলেন, এই হামজাটা আবার ব্যাক করবে, এটা আর ইয়া থাকবে না, আবার নতুন করে হামজা হয়ে যাবে। কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। তাহলে এখানে আমরা মূলত তিনি যে বানাইছিলাম, এই যে তিনি ইয়া দিয়ে, তাই না? জি। এই ইয়া আর থাকবে না, আবার ফাআতিনি, এই যে দেখেন ফাআতিনি এভাবে হয়ে গেছে। তাহলে হামজাটা দ্বিতীয় হামজাটা, প্রথম হামজাটা তো ওয়াসল, এটা তো নাই হাওয়া। এখানে যে হামজাটা আছে এটা দ্বিতীয় হামজাটা, কোনটা? দ্বিতীয় হামজাটা। দ্বিতীয় হামজাটা ব্যাক করছে, ফেরত আসছে। এটা কি বুঝছেন নিয়মটা? জি। জি। আচ্ছা, এরপরে আসেন আমাদের দ্বিতীয় ফায়দা। এখানে ইজা সাকানাতিল হামজাতু বাদা গায়রিল হামজা, যদি